ঝিনাইদহ শহর থেকে সামান্য একটু দূরে এত সুন্দর একটি গ্রাম, যেটার অনেকে হয়তো নামই শোনেনি। বছরের ঋতুর পরিবর্তনের সাথে সাথে এর রূপ বৈচিত্র্য লক্ষ্য করার মতো। বেশিরভাগ সময় এখানে চাষাবাদের অপরূপ প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হয়। এরকম কত গ্রাম আমাদের দৃষ্টির আড়ালে থেকে যায়। তো একটি গ্রাম যা ঝিনাইদহ শহর থেকে মাত্র 4 কিলোমিটার, যার নাম খাজুরা মাঠপাড়া। আজকে আমরা যাচ্ছি একটা প্রত্যন্ত গ্রামে। গ্রামটাতে অনেক সুন্দর কিছু দৃশ্য ধারণ করার ইচ্ছা আছে। মনে করলাম যে আজকে প্রকৃতির টানে একটু প্রকৃতির কাছে যাই। তাহলে প্রকৃতি এমন একটা জিনিস যেখানে গেলেই ভালো লাগা তৈরি হয়। আজকে চেষ্টা করব আপনাদেরকে এরকম কিছু সুন্দর স্থান দেখানোর জন্য। এখানে অল্প কিছু গ্রামে খুব অল্প সংখ্যক লোকের বসবাস। এখানে গ্রামের সবচেয়ে বড় সৌন্দর্য আমার কাছে লাগে সেটা হচ্ছে বাড়ির আঙিনায় খুব সুন্দর ফসলের চাষ। আপনি দেখতে পাচ্ছেন থোকায় থোকায় পেঁপের চাষ হয়েছে, অনেক সুন্দর। প্রচুর পেঁপে আসছে এই গাছটাতে, এত চিকন গাছ, তারপরেও পাশাপাশি পুঁইশাকের চাষ করেছেন নাকি? আপনি লাগাইছেন নাকি? অনেক সুন্দর হয়েছে তো। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। তারপর এই যে এটা তো খাওয়া যাচ্ছে, মানে আপনার যতটুকু হোক বাসার জন্য তো হচ্ছে, তাই না? পুল্লা আপনার লাগানো? ধানি জমির সাথেই কচু এবং ওলের চাষ করেছে কাকা। প্রচুর ফলন হয়েছে। মানে বাসার যে খাওয়ার জিনিসগুলো এগুলো তো হয়ে যাচ্ছে, এগুলো আলাদা কিনা লাগছে না? এই বাসায় একটা বাসায় তো অনেক তরকারি লাগে, এগুলো লাগাই দিলে হ্যাঁ আপনার বাসায় নিজেদের খাওয়ার ইয়েগুলো হয়ে গেল। হ্যাঁ, পরশু দিনকের ঝড়ে কাকার ধানে কিছু ক্ষতি আমরা দেখতে পাচ্ছি। কালকে দমকা হওয়ার কারণে এই ক্ষতিটা হয়েছে। ধান তো পেকেই গেছে প্রায়। আমরা কাকার সাথে ঘুরে ঘুরে দেখতেছি যে আসলে আল্লাহ ভরসা, ইনশাল্লাহ। হ্যাঁ, ওইটাই আর কি। আল্লাহ যা দেয়। দর্শকবৃন্দ, আজকে আমরা আসছি ঝিনাইদহের খাজুরা গ্রামের 8 নম্বর ওয়ার্ডে। আজকের যে জায়গাটা আমরা সিলেক্ট করছি সেই জায়গাটা আমরা মনের মতো ভিডিও পাইছি, যা আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরব। তো আজকের ভিডিওতে আমরা গ্রাম মানুষের জীবনযাত্রা, গ্রামের কৃষক কিভাবে ফসল ফলায় ইত্যাদি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এবং যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি সেইভাবে আমাদেরকে ইন্সপায়ার করবেন। কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এটাই আপনাদের কাছে আমাদের চাও। আসসালামু আলাইকুম। এটা একটা পানের বরজ। কাকার এখানে আসলে ধানি জমি ছাড়াও আমার একটা বড় বরজ হয়েছে। তো দেখতে আসলাম কাকার বরজ কিভাবে কাকা পরিচর্যা করে। বাতাসে বানতে হয়, প্রত্যেক দিনই প্রায় বান্ধা লাগে। ওই দেখা যাচ্ছে যে বাঁধতে গেলাম যে কোনো এড়া পরে আবার ফেরতে বানতে হয়। ওই বাড়তি থাকে তো। ডুগাগুলো যদি সুন্দর করে সোজা করে না দেয় তাহলে প্যাঁচ লেগে যায়। তো প্যাঁচ লেগে গেলে পানের ফলনের ব্যাঘাত ঘটে। কাকা খুব সুন্দরভাবে আমাদেরকে সবকিছু বুঝাই বলে দিচ্ছে।
এই ওয়াশিটা পাতাটা নাই। যেখানেই চোখ যায় শুধু সবুজের ছোঁয়া, বাতাসে ধানের মৃদু দোলা, গাছের ছায়ায় নিদ্রিত দুপুর, আর মাঠ পাড়ে বসে আছে ক্লান্ত কৃষক আর রাখালি জীবন। এই গ্রাম যেন এক চিরন্তন কবিতা, যেখানে প্রত্যেকটি দৃশ্যের ভেতর লুকিয়ে আছে এক অফুরন্ত ভালোবাসা। প্রিয় দর্শক, আজকে আমরা এখানে দেখা পেয়েছিলাম একজন ক্লান্ত রাখালে, যে কিনা এই ছোট্ট কুড়ে ঘরটাতে বসে তার মনের সুখে গান গাচ্ছিল। একবার ভাবুন তো, শহরের কোলাহল ছেড়ে ইট পাথরের রাস্তা ভুলে এরকম একটা জায়গায় বসে থাকতে কেমন লাগতে পারে। জানার চেষ্টা করেছি তার জীবনের গল্পগুলো, তার সুখ দুঃখের কথা। লালন গীতি, যেহেতু আমরা লালনের মানুষ, অবশ্যই অবশ্যই ভক্ত মানুষ, ভক্ত মানুষ, যার কারণে আমরা লালন গীতেই করি, লালন ভালোবাসি, বিশ্বে জুড়ে লালন। দিন থাকিতে দিনের সাধন কেন করুণা, মন কেন করুণা, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। চলো না মন খালে বিলে, থাকে নামিন জল শুকালে, চলো না মন খালে বিলে, থাকে নামিন জল শুকালে, কি হবে তার বাধাল দিলে, শুকনো মোহনায় মন শুকনো মোহনা, সময় গেলে সাধন হবে না। যে মাটিতে শিশুরা খালি পায়ে দৌড়ায়, যে বাতাসে এখনো ধানের গন্ধ মিশে থাকে, সেই গ্রাম আজও শান্তির আরেক নাম। সূর্য ওঠে মাঠের ওপারে, দিগন্তের আলোয় ঝিকিমিকি হয়ে ওঠে গ্রাম। এই প্রকৃতি, এই মানুষ, সবকিছু যেন বলে দেয়, সুখ মানে শহরের আলো নয়, সুখ মানে এক চিলতে সবুজ আর এক মুঠো মাটির গন্ধ। সময় গেলে সাধন হবে না।